জোরে বলুন সুবহান। সব নবীকে, সব নবীদেরও নবী হলেন আমাদের নবী, জোরে বলুন সুবহান। এই পৃথিবী জমিন আল্লাহ যত নবী রাসূল বানিয়েছিলেন সমস্ত নবীদের এরিয়া ভাগ ছিল, সমস্ত নবীদের এলাকা ভাগ ছিল। বাবা আমাদের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন অঞ্চলের নবী করে পাঠান নাই, কোন এলাকার নবী করে পাঠান নাই। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহান। এক কথা আল্লাহ পাকের এরিয়া যতটা মুহাম্মদুর রাসূলুল্লাহর এরিয়াও ততটা, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি মানুষের নবী, গাছপালার নবী নয়, উরসিলতু ইলাল খালকি কাফা, সকলের নবী করে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে, রাহমাতাল লিল আলামিন করলেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আমার নবী কাছে নবী, আমার নবী মাছে নবী, আমার নবী পাহাড়ের নবী, আমার নবী জীবজন্তুদের নবী, আমার নবী জড়জীবের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আমরা আমাদের নবীকে চিনতে না পারলেও জড়জীব তারাও আমার নবীকে চিনতে ভুল করে না। ও আমার সোনা মানিকেরা, শুধু নবী আমার কেমন এতটুকু আগে বুঝিয়ে দিই। অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দাও না, নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। এই কোচিরা জোরে বল না বাবা, নারায়ে তাকবীর বলেন ইয়া রাসূলুল্লাহ। শুধু মানুষের নবী নয়, পাহাড়ের নবী, পাহাড় নবীকে চিনতো না? চিনতো না? ভাইয়ারা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ এক তারিখ আল্লাহ নবী ওহদের পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী শুনছে, আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী হযরত আবু বকর রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রয়েছেন, আল্লাহর নবী জামাতা হযরত ওসমান গনি জিল্লুলাইন রয়েছেন। নবী আমার উহুদের পাহাড়ের উপরে দাঁড়ানো, হাদিস শরীফ প্রমাণ করেছে উহুদের পাহাড়ের কাঁপা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। পাহাড় সহজে কাঁপে? আল্লাহু আকবার বলে, পাহাড় কাঁপছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবীর একটা লাঠি ছিল, আল্লাহ নবী লাঠি দিয়ে উহুদের পাহাড়ের উপরে চেপে ধরলেন। উহুদ আমার নবীর ভাষা বোঝে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ওই নবীকে আমরা চিনতে পারিনি বাবা। এই মানুষ অনেকে জাহান্নামী হবে না, হবে না? মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে আল্লাহ জ্বালাবে না, জ্বালাবে না? আমার ভাইরা অনেকেই চিনতে পারল না। 40 বছর বয়স হয়ে গেল, 70 বছর, 80 বছর, 60 বছর বয়স, এখনো মুখে দাড়িটা রাখতে লজ্জা। নবীর উম্মত বলে দাবি করে। 40-45 বয়স, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, আসে না? আস্তাগফিরুল্লাহ রাব্বি। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেল, শ্বশুর হয়ে গেছে, দাদু হয়ে গেছে, এখনো সুন্নতি লেবাস ওর ভিতরে নেই।
আল্লাহু আকবার। তুমি নবীর উম্মত বলে দাবি করো। আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরা ওহদে পাহাড়ের কাবা দেখে আল্লাহ নবী লাঠির উপরে বল করে বললেন, এ ওহদ, তোর উপরে আল্লাহ পাকের একজন নবী দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ওহদের পাহাড়, তোর উপরে একজন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে, তোর উপরে দুইজন আল্লাহ পাকের শহীদান দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমি জানিরা, আল্লাহ নবীর বড় শুনছে ওহদের পাহাড়ের কাবাটা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলের কথা শুনে দিল বার করা যাবে। রাসূলুল্লাহ কি বললেন? তোর উপরে একজন নবী দাঁড়িয়ে আছে আর দুইজন শহীদান দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওসমান গনি যে শহীদ হবে, হযরতে ওমর যে শহীদ হবে, এ খবর আমার নবীর কাছে ছিল না? ছিল না? আমার নবী খবর রাখতে পারেন না? পারেন না? তবে এটা মাথায় রাখেন, নবী ইলমে গায়েব সব জানে। আমরা মুজাদ্দিদ জামা আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মাসলাকের মানুষ যারা, ইমাম আবু হানিফার মাসলাকের মানুষ যারা, আমাদের ঈমান এই জায়গায় নয় যে রাসূলুল্লাহ সব জানেন, তবে এই জায়গায় ঠিক আমার নবীকে আল্লাহ যেটা জানেন, নবী জানান, সেটাই নবী জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার হাবিবকে তো আল্লাহ সব জানিয়ে দিয়েছে, জানেন? ও আমি জানিনা সোনামারি খেরা, আল্লাহ নবীর কাছে কত দূরের খবর থাকে। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, উহুদের পাহাড় তোর উপরে একজন নবী দাঁড়িয়ে রয়েছে, তোর উপরে একজন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে। এই উহুদের পাহাড়, তোর উপরে দুইজন আল্লাহ পাকের শহীদান দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী সব খবর জানেন। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিনের নাম জানেন আপনারা? বলেন। বিলাল দেখতে ভালো না খারাপ? কালো, বেটে, ঠোঁট মোটা, একদম ভালো নয়, কিন্তু বিলাল আল্লাহর কাছে ভালো না খারাপ? আমার নবীর কাছে ভালো না খারাপ? মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বিলাল আযান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনাল নাওম। সুবহানাল্লাহ। এই আযানের প্রথা কি আগে ছিল? আল্লাহু আকবার। রাসূল বললেন, সাহাবীরা, মানুষকে নামাজের জন্য নেদা করতে হবে, ডাকতে হবে। কিভাবে ডাকা যাবে? কোন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় যখন হবে আমরা লাঠি রাগায় কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দেব, মানুষেরা বুঝতে পারবে নামাজের সময় হয়ে গেছে। কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় হয়ে গেলে আমরা ঘরে ঘরে গিয়ে আসসালাত আসসালাত বলে চিল্লে আসবো। কোন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় যখন হবে ওই সময় আমরা তব বাজাবো। নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও বাবা সাহাবীরা, অপেক্ষা করো বাবা। আল্লাহ নবী খাল্লাবা সাহাবীদেরকে আযান দেখিয়ে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মসজিদে আযান নিয়ে কথা হচ্ছিল, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ।
রাসূল বলছে তখন কিন্তু as-salatu khayrun minan nawm ছিল না। মদিনা মসজিদে নববীতে আযান হয়ে গেল, জামাতের সময় হয়ে যাচ্ছে। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে আসছেন না। সাহাবায়ে কেরামেরা মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর জন্য সব অপেক্ষায় বসে আছেন। হযরত আবু বকর বললেন, ও ভাই বেলাল, আল্লাহ নবী মনে হয় নবী আমার ঘুমিয়ে গিয়েছেন। আল্লাহর নবীকে ভাই বেলাল গিয়ে দেখে দেন। হযরত বেলাল বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আল্লাহ নবীকে কি বলে ডাকবো? আমি কোন ভাষা দিয়ে ডাকবো যে নবী আমার নামাজের জন্য উহুদের ময়দানে দণ্ডান শহীদ করলেন, যে নবী আমার এই নামাজের জন্য তায়েফের জমিনে মার খেলেন, ওই নবীর কি নামাজের তাগিদ করা লাগে নাকি? ও ভাই বেলাল, আল্লাহ নবীকে গিয়ে ডাকো। হযরত বেলাল আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবীকে ডাকতে পাচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ উঠুন, নামাজের সময় হয়ে গিয়েছে। এই কথা বলতে পারে না। হযরত বেলাল নিজের মাথা থেকে বার করে আল্লাম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে চতুর্পাশে ঘুরতে লাগলেন আর বারবার বলতে লাগলেন, as-salatu khayrun minan nawm, as-salatu khayrun minan nawm। এই বেলালের এই আওয়াজটা আল্লাহ নবীর ডাকা যে কায়দা আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে। রাসূলকে নামাজের জন্য বলবো ওঠে, নামাজ পড়তে আসে, কি সম্ভব যে নবী নামাজের জন্য এত মেহনত? কি বলবো? ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। আল্লাহ নবী আস্তে আস্তে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক থেকে নবী আমার বার হয়ে চলে এলেন মদিনা মসজিদে নববী শরীফে। আল্লাহ নবী চলে এসে ইমামতি করলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মদিনা মসজিদে ইমামতি করলেন। ফজরের নামাজ হয়ে গেল, নবী আমার ঘুরে বসলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আমার বেলালকে আল্লাহ পাক কবুল করেছে বাবা। আজকে আমার বেলাল, আমি রাসূলুল্লাহ আমার ঘরের পাশে গিয়ে যেভাবে আমাকে ডাক দিয়েছে, as-salatu khayrun minan nawm, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এখনই আমাকে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলালের এই ডাকটা আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গিয়েছে, এত ভালো লেগে গিয়েছে, আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিবকে গিয়ে বলুন, ও জিবরাইল সালাম ফজরের আযানের ভিতরে আমার বেলালের এই শব্দটা যেন অ্যাড করে দেয়। আমি কোন জায়গায় ছেড়েছি আপনাদের খেয়াল আছে? যে নবী কত দূরের খবর রাখে আল্লাহ পাক রাখার তৌফিক দিয়েছেন। উহুদের পাহাড়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বলছেন কি, আমার ওমর শহীদ, আমার উসমানও শহীদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কবে শহীদ হবে সে খবর আমার নবীর কাছে।
সুবহানাল্লাহ। আচ্ছা নবী হায়াতুন নবী না মুর্দা? হয়েছিল না হয়নি? এখান থেকে শিখতে হবে রে বাবা। রাসূল পাকের মৃত্যু হয়েছিল না হয়নি? দেরি হবে। কি মরবে? সবগুলোকে আল্লাহ শেষ করে দেবে। আমার নবীও রাসূল পাকেরও মৃত্যু হয়েছিল না হয়নি? মৃত্যু হয়েছিল। আবার আল্লাহ রাসূল পাকের মাজারে আতহারের ভিতরে আল্লাহ পাক রূহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সশরীরে রাসূলুল্লাহ মদিনা আতহারে জিন্দা হায়াতুন নবী শুয়ে আছে। এইজন্য জানেন না ওহাবীরা কি বলে? ওহাবীরা এরা নবী দিবসের মাস এলে হই 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 করে। তোদের কি ফুরাওয়ালারা বেশি আশিকি দেখায়? আরে আমরা আশিকি মানুষ, তাই আমাদের পীর মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন পীরের হাতে বায়াত যাকে বলা হয় রাসূলের নোমা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিনি মুরিদদেরকে রাসূল পাকের ধরে ধরে দিদার করিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মজলিসে বসেছে, হাজী সাহেবরা ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লে উঠেছে, বলছে হুজুর হজ করে এসে রাসূলের দেখা পাইনি, আপনার সোহবতে বসে রাসূলুল্লাহকে দেখে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বেদাতি, হ্যাঁ আমরা ভালো নবীকে হায়াতুন নবী ওরা মানে না। রাসূলুল্লাহ 12 রবিউল আউয়ালে এসেছিলেন না? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল ওয়াক্তে সুবহে সাদেকে আমিনার ঘর শুধু নয় तमाम জগৎকে আলো করেছিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছিলেন কোন মাসে? 12 রবিউল আউয়ালে। সুবহানাল্লাহ বলে। এই রবিউল আউয়ালের আগের মাসটার নাম কি ছিল? এই সবর মাসে একটা দিন আছে, খুব মন দিয়ে শুনছেন তো? দেখি অসুবিধা হচ্ছে আপনাদের? সবর মাসে একটা দিন ছিল আখিরি 4 সোমবার বলে না? শোনেননি কেউ? আমার ভাইজানেরা সোনামারি খেরা পয়েন্টের দিকে খেয়াল রাখেন, আমাকে স্মরণ করিয়ে দেবেন বাবা। এই সফর মাস, তারপরে মাঘে রবিউল আউয়াল। ও আমার ভাইজানেরা এই সফর মাসের শেষ বুধবারকে আখিরি 4 সোমবার বলা হয়। কেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর মাথার চুল নিয়ে লাবিদ ইবনে আসিফ আল্লাহ নবীর চুলে 11টা গিট দিয়ে আল্লাহর নবীকে জাদু করেছিল না করেনি? বীরে সরওয়ালে ফেলে দিয়েছিল। কিন্তু অন্যদিকে খেয়াল আছে তো? স্মরণ করিয়ে দেবেন না? সুবহানাল্লাহ বলে। আমি আপনাদের আস্তানার জলসায় এসেছিলাম না? চিনতে পেরেছেন? লাবিদ ইবনে আসিফ রাসূলুল্লাহর মাথার চুল নিয়ে 11টা গিট বেঁধে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। আমার রাসূলকে জাদু করেছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই সফর মাসে আল্লাহ নবী কঠিন অসুস্থ হয়ে পড়লেন। ও আমার বাঁকুড়া এলাকার সোনাবাড়ি খেরা আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করছেন, আল্লাহ পাক আমার যদি এই অসুস্থতা এই বিমারিটা আপনার তরফ থেকে হয়ে থাকে, আল্লাহ আপনার হাবিবকে সবর দেন। আল্লাহ
আমি আপনার হাবিব সহ্য করে নেব আল্লাহ। আমি রাসূলুল্লাহ, কেউ যদি আমাকে অনিষ্ট করে থাকে আল্লাহ, আপনার হাবিবকে আল্লাহ আপনি একবার জানিয়ে দেন। সুবহানাল্লাহ। ও আমার সোনামানিকেরা, নবী আমার দয়ার নবী, আল্লাহ নবী শুয়ে আছেন। আল্লাহ নবীর মাথা মুবারকের দিকে হযরতে ফেরেশতা রুহুল আমিন জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর মাথা মুবারকের দিকে হযরতে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কদম মুবারকের দিকে ও আমার জানেরা হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ও আখি জিবরাইল আমার নবীর কি হয়েছে বলুন। হযরত জিবরাইল সালাম বললেন, ভাই মিকাইল, ও ভাই মিকাইল সালাম আল্লাহ নবীকে লাবিদ ইবনে আসিম আল্লাহ নবীর মাথার চুল মুবারক নিয়ে 11টা গিট দিয়ে বীরে জারওয়ানের ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ নবী শুনে ফেললেন। সকাল হয়ে গেল, নবী আমার আম্মা জানদের ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, বাবা আলী রে, ও বাবা ইমাম হাসান ইমাম হুসাইন আব্বা জান এদিকে এসো বাবা, আমি রাসূলুল্লাহ আমার শরীর ভালো নয় বাবা, তবে শুনে রাখো ও আলী, আমি রাসূলুল্লাহকে একজন জাদু করেছে বাবা, আমার মাথা চুল নিয়ে ওই বীরে জারওয়াল কোর ভিতরে ফেলে দিয়েছে বাবা আলী, ওই চুলটাকে তুলে ফেলো বাবা। আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা সাহাবীরা রাসূলুল্লাহকে ভালোবাসে না বেশি ভালোবাসে? এই মা বাসে আপনি সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ একবার নামটা বলে। দয়ার নবী কারোর মনে দুঃখ দেন না, রাসূলুল্লাহ কারোর মনে ব্যথা দেন না। আমার রাসূল জীবনে কাউকে একটা চড় মেরেছে এমন ইতিহাস পাওয়া যায় না। সুবহানাল্লাহ। নামটা বলে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানেন আমি রাসূলুল্লাহ লাবিদ ইবনে আসিমের নামটা যদি বলে দিই, আমার সাহাবীরা আমাকে এত ভালোবাসে ওকে জানে মেরে ফেলবে বাবা। নবী আমার নামটা বললেন না, সাহাবীদের বলেছিল ও আমার সাহাবীরা বাবারা চুলটাকে তুলে ফেলো বাবা। কোন রিওয়ায়েতে এসেছে নবী আমার সাহাবীদের সঙ্গে গিয়েছিলেন, কোন রিওয়ায়েতে এসেছে আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে জান্নাত। সাহাবীরা গিয়ে বীরে জারওয়ারের তলা থেকে আল্লাহ নবীর চুল মুবারক তুলে ফেললেন। ও বাঁকুড়া এলাকার সোনারা তাড়াতাড়ি বলুন, চুলের গিট খোলা খুব সহজ ব্যাপার। গিট দিয়ে দেবো, তুমি তাকিয়ে রয়েছে রাসূলুল্লাহ অসুস্থ। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তুমি মাফ করুন। আল্লাহ পাক কোরআন শরীফে দুটো সূরা আল্লাহ নাযিল করে দিয়েছে। কোন দুটো? সূরা নাস। সূরা দুটোর ভিতরে 11টা আয়াত আছে। কটা আয়াত? কেউ জাদু করে সূরা ফালাক আর নাসে পানিতে দম করে খাবে। দম মানে বলে কোথাও যদি খুব কঠিন ব্যথা হয়, ব্যথা একটু তাবিজ করে দিয়ে যায়, আমরা শিখিয়ে দিয়ে যাই নাকি। খুব কঠিন ব্যথা হয় চেপে ধরবেন, এইভাবে চেপে ধরবে।
একদম সূরা ফালাক অথবা সূরা নাস পড়ে ফুলে বাড়ির আশেপাশে শত্রু থাকে না হ্যাঁ অনেকে আছে দেখবে বান মারে না জাদু করে না গাইটা ভালো দুধ দিচ্ছে শয়তান জাদু করে দিল বান মেরে দিল আসে না নেই সে পা কেটে গেছে যারা ওসব শয়তানি জিনিস জানে লোক বলে নাকি ওদের মুখ চুলকায় মেয়েরা পিঠা তৈরি করছে তাই না আসে না পিঠা তৈরি করে শয়তান আস্তে আস্তে এসে পাশে বসে দোয়া পড়ে ওই শয়তান যায় না আল্লাহ পাক ঔষধ দিয়েছে না দেন কোরআন শরীফ শুরু হয়েছে কোন অক্ষর দিয়ে বা বিসমিল্লাহ বা দিয়ে আর শেষ হয়েছে কোন দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس سبحان الله তাহলে বার সিন যদি বাস আস করছি বাস কমপ্লিট আমরা বলি না কাজটা সম্পূর্ণ হয়ে গেছে কোরআন শরীফ এমন একটা আয়াত পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ সব এই 30 পারা কোরআনে ঢুকিয়ে দিয়ে আল্লাহ বাস করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যা কিছু লাগবে এখানে তালাশ কর পেয়ে যাবে সুবহানাল্লাহ বল জোরে বলবেন না সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আমিন চলে এলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক 11টা আয়াত বিশিষ্ট দুটো সূরা আল্লাহ পাঠিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবীরা ওই চুলের গিট খুলতে পারবে না এক একটা আল্লাহ বলে দিয়েছেন এক একটা আয়াত আমার হাবিবকে পড়তে বলুন আর ওই গিটে ফু দিতে বলুন আমি আল্লাহ খুলে দেব আচ্ছা আল্লাহর কাছে কোন আল্লাহু আকবার 11টা আয়াত করে ফু দিলে খুলে গেল আমার রাসূল যে দিনে আখিরি 4 সোমবার তার মানে মাসের শেষ বুধবার সুবহানাল্লাহ বলবেন না আমার রাসূল ওই দিন একটু সুস্থ হলেন আমি বক্তব্যটা কোন জায়গায় নিয়ে আসছি বুঝতে পেরেছেন সফরের পরেই কি মাস রবিউল আমার নবী ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ অবস্থায় ছিলেন না হ্যাঁ রাসূলুল্লাহ সফর মাসে শেষ বুধবার একটু সুস্থ হয়ে আবার রাসূল অসুস্থ হয়েছিলেন রাসূলুল্লাহ সফর মাসে আখেরি 4 সোমবারে আমার রাসূল নিজে গোসল করেছিলেন আর পারেননি রাসূলুল্লাহর জীবনের শেষ গোসলটা হযরতে আলী দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী দিবস করা যাবে না তোমরা রাসূলুল্লাহ জন্মটা দরুদ শরীফ আল্লাহুম্মা रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो ओ दौलत लूट नहीं सकती ओ दौलत लेके आया हो मेरे दुनिया मेरे उक़बा शरीयत लेके आया हो तरीक़त लेके आया हो गुनाहों की बामत इबादत लेके आया हो रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা
আল্লাহ ওয়ালা মুরব্বিয়ান বাবাজিরা খুব মনোযোগ দেন। অনেক এখন তো নেটে অশুনে শুনে বলছে নবী দিবস বেদাত আছে না? তোর কাছে বেদাত, আমার কাছে বেদাত নয়। সুবহানাল্লাহ বলেন। যেদিন রাসূলুল্লাহ এসেছেন ওই দিনে খুশি মানাবো না তো কোন দিনে মানাবো? আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন, বছরে আমাদের ঈদ কটা? ঈদুল ফিতর আর ঈদুল আযহা আছে না? এছাড়া ঈদ আছে ঈদের দিনের থেকেও জুমার দিনের ফজিলত বেশি না কম? কেন? এই জুমার দিনে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন। এই জুমার দিনে আল্লাহ এই দুনিয়া বানালেন। এই জুমার দিনে আদম আলাইহিস সালামের লজ্জাশ আল্লাহ ক্ষমা করেছিলেন। এই জুমার দিনে আল্লাহ এই তামাম দুনিয়াকে কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। तमाम দুনিয়াটাকে আল্লাহ পাক যেদিন ভাড়া করে দেবেন, কিয়ামত যেদিন হয়ে যাবে ওই দিনটা হবে জুমার দিন। জুমার দিনের হয় আদম নবী তো এসেছে আমার নবীর ওসিলায়। জোরে বলুন এই ঠিক না বল? আমার নবীকে নাম পাঠালে আদম নবী আসতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আদম নবীর আসার খুশি বলা হয় তাহলে আমার নবীর আগমনের দিনটা খুশি বলা যাবে না? যাবে না? আমার ভাইয়েরা সোনামানিকেরা খুব মনোযোগ দিয়ে শুনো বাবা। আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই জুমার দিনে বানালেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়েছিলেন। ও আমার ভাইয়েরা আম্মা জান হাওয়া আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দিয়ে আম্মা জান হযরত হাওয়াকে আল্লাহ পাক বানিয়েছিলেন। এই জন্য পুরুষের একটা হাড় কম আছে পাঁজরে বাবা। মা হাওয়া আলাইহিস সালামের আল্লাহ পাক যত সন্তান দিয়েছিলেন সব সন্তান জোড়া জোড়া হয়েছিল, একটা সন্তান একা একা হয়েছিল। তার নাম জানেন? সব সন্তান জোড়া জোড়া নাম জানেন? ওই সন্তানটা হলো নবী আদম আলাইহিস সালামের পরে নবী হয়েছিলেন। ওই ছেলেটার নাম হলো আল্লাহ নবী হযরত শীশ আলাইহিস সালাম। জোরে বলে ও আমার মেয়েরা, যদি আদম আলাইহিস সালামের আগমনের দিন ঈদ হয়, আমার মুস্তাফার আগমনের দিন কি ঈদ হয় না? নবী আদম আলাইহিস সালাম ইন্তেকালের আগে বেটা শীশ আল্লাহর নবীকে ডাকলেন, বাবা শীশ আমার কাছে এসো বাবা। ও বেটা শীশ রে, যখনই দোয়া চাইবি বাবা আখিরি জামানার নবীর ওসিলা দিয়ে চাইবি রে বাবা। সুবহানাল্লাহ। বেটাকে শেখাচ্ছে যখনই দোয়া চাইবি নবীর, তার ছেলেকে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলা দিবি। সুবহানাল্লাহ। শীশা সালাম বলছে আল্লাহ আপনিও তো আল্লাহর নবী, হ্যাঁ আপনিও তো আল্লাহর নবী, আর একজন নবী হয়ে আর একজন সুবহানাল্লাহ বলবেন না? আমার সোনামানিকেরা, ও বাঁকুড়া এলাকা ভাইরা, কলিজা ঠান্ডা হয়ে যাবে বাবা। নবী আদম আলাইহিস সালাম সেদিনে বেটা শীশকে কি বলেছিল শুনুন। ও বেটা শীশ, আল্লাহ পাক যদি আখিরি সামারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ না বানাতেন আমি আদমকে আল্লাহ বানাতেন না। বাবা শীষ শুনে রেখে দাও, আমি তোমার বাপ আদম আর তোমার মা হযরত হাওয়া আমরা জান্নাতের ভিতরে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে বলেছিলাম। আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আমাদের অসুবিধা হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার ওসিলায় বাংলার মানুষ টুপি পরা শিখেছো তোমরা, যার ওসিলায় বাংলার মানুষ শিরক বিদআত থেকে মুক্ত হয়েছে, এখন তিরি হয়ে গেছে বেদাতি আর তোমরা হয়ে গেছো দাতি। তো খারাপ মুজাদ্দিদ জামানের সম্মুখে দাঁড়াতে হবে আল্লাহর দরবারে তোকে, এটা রাখিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কি বলছে দেখেন। ও আমার বেটা শুনে রেখে দাও, তুমি যে আমাকে প্রশ্ন করলে আব্বা জান আপনি একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী, আপনি একজন নবী হয়ে আরেকজন নবীর এত প্রশংসা কেন করেন? আদম আলাইহিস সালাম জবাব দিয়েছিল, এ বেনাশিস জান্নাতের ভিতরে আল্লাহ বললেন ওই গাছের গোড়া যাবে না, ওই গাছের ফল খাবে না। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে ধোঁকায় পড়ে গিয়ে ওই গন্দামের ফল খেয়েছিলাম। ও বেনাশিস এতটুকু অপরাধের জন্য আল্লাহ পাক তোর মা হাওয়াকে আর তোর আব্বা আদমকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল রে বাবা। বেটা শিশিরে শুনে রাখ, আখিরি জামানার নবীর উম্মতদের পাহাড় পার গোনা হয়ে যাবে, তথাপি আল্লাহ এদেরকে আল্লাহ রহমতের জান্নাত থেকে আল্লাহ পাক বিতাড়িত করবেন না। বেটা শুনে রেখে দে বাবা, আমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করি বাবা। তোর আব্বা আর মাকে আল্লাহ জান্নাত থেকে ফেলে দিয়েছিল, এই দুনিয়া তখন সূর্য উঠতো না, অন্ধকার দুনিয়া, তবে এক জায়গায় ফেলে রে বাবা তোর মাকে আল্লাহ এক জায়গায় চিৎকায় ফেলেছে। আমি তোর আব্বা আদমকে আল্লাহ এই ভারতের জমিনে শ্রীলঙ্কা শরণ দ্বীপে ফেলে দিয়েছে বাবা। শুধু এতটুকু অপরাধের জন্য আমাদের স্বামী স্ত্রীকে আল্লাহ পাক পৃথক করে দিয়েছে, দূরে 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 সরিয়ে দিয়েছে। বেটা শীষ আখিরি জামানার নবীর উম্মত উম্মতিদের পাহাড় পরিবার যদি গুনাহ হয়ে যায় রে, শুনে রেখে দে বাবা শীষ, আল্লাহ ওদের স্বামী স্ত্রীকে কোনদিন আল্লাহ আলাদা করে দেবে না। ওরা হাত তুললে ওদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ওহ জোরে বলে বেটা নবীর এত মর্যাদা, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কে কে জাহান্নামে যাবেন? ইনশাআল্লাহ আস্তে পরে আসছে। আমার ভাইজানেরা, সোনামারি খেরা, ও আমার বাঁকুড়া এলাকা জামানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খাড়া করে শোনো বাবা। আল্লাহ পাক আমাদের নবীকে এত বড় নিয়ামতি নবী করেছে বাবা। ওই নবীর উম্মত
উম্মাত হয়েছো, উম্মাত হতে পেরেছি কপাল আমাদের পাঁচপোয়া কপাল বাবা। আমার বিজনেরা নবী আদম আলাইহিস সালাম তার বেটা নবী শীষকে বলছে, বেটা শীষ শুনে রেখে দে বাবা, আমরা একটুকু অন্যায় করেছি বলে আল্লাহ জান্নাত থেকে তাড়ালো, দুনিয়ায় আল্লাহ ফেলে দিল। তোর মায়ের সঙ্গে 350 বছর দেখা হলো না। ও বেটা শীষ, ওদের গুনাহ আখিরি জামানা নবীর উম্মাত উম্মতিদের গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, ওদের 350 বছর কাদা লাগবে না। এরা শুধু একবার হাত তুলে আমির আল্লাহ আব্দুল্লাহ মদিনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে একটু দোয়া চাইবে বাবা শীষ। আমার দামামি তোর বাবা আদমকে আল্লাহ 350 বছর কাঁদিয়েছে রে, তোর মা হাওয়াকে আল্লাহ 350 বছর কাঁদিয়েছে রে। আখিরি জামানা নবীর উম্মতদের হাত তুলতে দেরি হবে, ওদের দোয়া কবুল হতে দেরি হবে না। যে কথা বলছিলাম পয়েন্ট ছেড়ে রেখে এসেছি, রবিউল আউয়ালে ওরা বলে নবীর আগমনটা তোমরা দিবসটা নয়। আরে পাগল, আমার নবী তো মরা নয়। সুবহানাল্লাহ, আমরা তো মরা নবীকে নবী বলিনি রে ভাই। আহা, আবার নবী উম্মতের জন্য এখনো মদিনায় কাঁদে। সেই উম্মত ভাই তোমার মুখে এমন কথা মানায় না। তোমাকে কে ভুল বুঝিয়েছে? ফিরে এসো বাবা, ফিরে এসো। যাদের কথা শুনে ভুল বুঝে আমার নবীকে মরা নবী বলছো, আমার মনে হয় তোর নসিবে রাসূলুল্লাহর সুপারিশ জুটবে না। মক্কায় যায়, মদিনায় যেতে মানা করে দেয়। النبي حياة النبي وأمانينا الأنبياء يحيون في قبورهم يصلون সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা কবরের ভিতরে আল্লাহর নামাজ আদায় করে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও জানেরা, আমরা মারা যাব, মরে যাব, আমাদের নামাজ পড়া লাগবে নাকি? লাগবে, লাগবে। আজকে দুপুরে জানাজা পড়ে তারপরে রেখে নিলাম। ড্রাইভার আমার সঙ্গে হাবেশ সাহেব আছে, দুইজন হাবেশ সাহেব, আমার ড্রাইভারও হাবেশ সাহেব, আমার সঙ্গীও হাবেশ সাহেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদেরকে বললাম কবরে পড়তে হবে, আসরের আগে দাফন করেছি, তাহলে ওই মাইয়েদের আসরের নামাজ কি আর কবরে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ, কবরে নামাজ নাই বাবা, কবরে কোরআন পড়া লাগবে না বাবা, কবরে ভিতরে জিকির করা লাগবে না বাবা, কবরে ভিতরে ইশরাক আওয়াবিন পড়া লাগবে না। তবে শুনে রেখে দাও, যারা রাসূলুল্লাহকে আমাদের মতো বলো, কোন সূত্রে বলো? আল্লাহ নবীদের কবরে নামাজ পড়তে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সহিহ হাদিসে জানালেন, আল আনবিয়া ইয়াহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। আল্লাহ নবীগণেরা কবরের ভিতরে নামাজ আদায় করে। তোমার কবরে নামাজ পড়তে হবে।
নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মিরাজের রাত্রিরে বাইতুল মাকদাস থেকে যখন উঠছিলেন আল্লাহ নবী ফরমাচ্ছেন আমি রাসূলুল্লাহ দেখেছি কবরের ভিতরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নামাজে মশগুল জোরে নবীদের আমাদের উপরে কওয়াক্ত নামাজ ফরজ কওয়াক্ত নবীকে আমাদের মতো বলো নবী দিবস করা যাবে না বোঝেন নবী কি আমাদের মতো হয় ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া মা বিজালিরাম আমার নবীকে আল্লাহ তাহাজ্জুদের বদৌলতে মাকামান মাহমুদ দিয়েছিলেন আমার রাসূলুল্লাহর উপরে তাহাজ্জুদ ফরজ ছিল জোরে বলুন সুবহান বলো না আমার উপরে 6 ওয়াক্ত ফরজ হবে তোমার আমার বিজনেরা সোনাবাড়ি খেলা ও জওয়ানেরা ও মুরব্বিয়ানেরা কান খাড়া করে শোনো বাবা আমরা একসঙ্গে কটা বিবি রাখতে পারবো 5টা পারবে 4টেই বিবি একসঙ্গে রাখা যাবে 5টা রাখা যাবে না আমাদের কজন মতন ধরে 11 জন জোরে বলুন সুবহানাল্লাহ কেন তুমি 6টা বিয়ে করবে তোমার জন্য জায়েজ হ্যাঁ তোমার জন্য না জায়েজ তাহলে আমার নবীকে আমাদের মতো বললে চলে জবাব দেবেন নবী আমাদের মতো নয় নবী কারোর মতো নয় নবী নবীর মতোই জোরে বলুন সুবহানাল্লাহ নবী নবীর মতোই আর কোনো কথা হবে না আমার মেজনেরা সোনাবাড়ি খেলা নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লাবাগ এত বড় দরজা নবী করেছিলেন ও মেজনেরা আবার সেই গোড়া রজে চলে আসেন আল্লাহ নবী উহুদের পাহাড়ের উপরে ঠিক আছে বললেন এই ওহদ তোর উপরে একজন নবী দাঁড়িয়ে রয়েছে একজন দাঁড়িয়ে রয়েছে দুইজন শহীদ দাঁড়িয়ে রয়েছে এই দুইজন যে শহীদ এই খবর আমার নবীর কাছে আসে না নাই তারপরে আসছিলাম বিলালের আযানের বিষয় না ঠিক করে আসেন মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল আল্লাহ নবী ইমামতি করলেন নবী আমার মদিনার মসজিদে নবীর ইমাম সাহাবীদের খবর সাহাবীরা বলতেন আমরা আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করি আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় জোরে বলুন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু পৃথিবীর যত ইমাম আছে পড়াচ্ছে আমার নামাজ কবুল আব্দুর রহমান সুরাইজ বলতে পারবে একজন ইমাম বলতে পারতেন জোরে বলেন মুহাম্মাদুর সাহাবীরা বলেন মদিনার মসজিদে নববী শরীফে ফজরের জামাত হয়ে গেল আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ঘুরে বসলেন আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে রয়েছে ও আল্লাহ নবী নূরের মুখের পানে তাকালে আর দুনিয়া কোনো দিকে তাকাতে মন চাইতো না আল্লাহ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন
আম্মা জান আমিনা ফরমাচ্ছেন আমার নবী আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমিনা আমার কোলে রয়েছেন তায়েফ থেকে চলে এলো হালিমাতুস সাদিয়া আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের ভিতরে একবার উকি মারলো আবার চলে গেল হালিমা আল্লাহ বলে হালিমা রে আমার হাবিব কি উকি মেরে চলে যাসনি রে হালিমা আমি আল্লাহ তোকে তোর স্তরের দুধ আমার হাবিবকে পান করাবো রে যখন মক্কায় কোনো বাচ্চা পেল না আবার ঘুরে চলে এসে আম্মাদের আমিনার কাছে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর নূরের মুখের পানে তাকিয়ে বলেছিল আমিনা রে আমিনা আমি জীবনে অনেক বাচ্চাকে আমি হালিমা দুধ পান করেছি রে তবে শুনে রেখে দে মুহাম্মাদের মতো এত সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে কোনোদিন দেখি না জোরে বলে না হযরত আমিনা বলে ও বুবুজান হালিমা ঠিকই বলেছেন মা বুবুজান হালিমা আমি আমিনা আমি আল্লাহ আমি আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পেটে রেখেছিলাম আমি ওর মা আমি আমিনা জীবনে কোনোদিন এত সুন্দর বাচ্চা আমি আমিনা কোনোদিন দেখিনি হযরত জিবরাইল দাঁড়িয়েছিলেন হযরত জিবরিল আমিন বললেন ও হযরত হালিমা ও হযরত আমিনা শুনে দাও আমি জিবরাইলকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছে এত পাওয়ার দিয়েছে আমি জিবরাইল কয়েক মিনিটের ভিতরে तमाम পৃথিবীটাকে একবার ভ্রমণ করতে পারি আমি বাবা এই পৃথিবী ঘুরেছি দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত এত সুন্দর বাচ্চা আমি জিবরাইলও দেখিনি তোরে বলে না সুবহানাল্লাহ আমি জিবরাইল আমি নিজেই দেখিনি ও আমার ভাইয়েরা সোনাবাড়ি খেলা এই যে জিবরাইলের সঙ্গে কথোপকথন হচ্ছে আমার আল্লাহ পাক শোনে না শোনে আল্লাহ দেখে না সব আল্লাহ পাক শোনে সব আমার আল্লাহ দেখে আল্লাহ পাক আওয়াজ দিলেন ও জিবা সালাম ওই কথা বলে আমার হাবিবের ইজ্জতের ক্ষতি হয়ে গেল আমার হাবিবের মান সম্মান নিচু হয়ে গেল এ জিবরাইল শুনে রাখো হালিমাকে আমিনাকে শুনিয়ে দাও আমি আল্লাহ পাক আমার হাবিবের মতো করে কাউকে বানাইনি আর কিয়ামত পর্যন্ত বানাবো না জোরে বলে না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ নামাজ হয়ে গেল আল্লাহ নবী সাহাবীদের বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম কেউ উঠো না বাবা কেউ উঠাউঠি করো না আমি রাসূলুল্লাহ ওয়াজ করব আল্লাহ নবী ওয়াজ শুরু করে দিলেন সুবহানাল্লাহ বলে না আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর মুখের পানে তাকিয়ে রয়েছেন সাহাবীদের চা পান নাস্তা করার কথা সব সাহাবীরা ভুলে গিয়েছে জোহরের আজানের সময় হলো নবী আমার হযরত বিলালকে ডাকলেন ও বাবা বিলাল আযান দিয়ে দাও হযরত বিলাল মদিনার মসজিদে নববী শরীফের মিনারায় উঠে গেলেন মিনারায় দাঁড়িয়ে আযান দেয় হাইয়া আলাস সালাত
সুবহানাল্লাহ। বিলালের মদিনা মসজিদে আযান হয়ে গেল। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী ইমাম, আল্লাহ নবী ইমামতি করলেন। সাহাবীদের বিবির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, সংসারে বাজারের কথা মনে নাই। আল্লাহ নবী নূরের চার মুখের বারে একভাবে তাকিয়ে রয়েছে। নবী জোহরের নামাজের পরে আবার সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবীরা ঘুরে বসো বাবা। সাহাবীরা ঘুরে বসলেন। আল্লাহর নবী আবারও শুরু করে দিলেন, ও আমার বাঁকুড়া এলাকার সোনাবাড়ি কেনা জওয়ানেরা। নবী আবার ওয়াজ করছে, ওয়াজ করতে করতে আসরের সময় হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, কোথায় গেলে আমার সাহাবী বাবা বেলাল? আযান দাও কানো বেলাল। আস্তে আস্তে এসে মদিনা মসজিদে নববী শরীফে মিনারায় দাঁড়িয়ে গিয়ে বেলাল আযান দিলেন, হাইয়া আলাল ফালাহ। আর হয়ে গেল। সাহাবীদের দুপুরে খাওয়া হলো না। সুবহানাল্লাহ। ছোটবেলায় দেখেছি আমাদের 24 পরগনায় মুড়ি বাতাসা, বাতাসা ছিলেন, ওই মা বোনেরা দেখলাম এই আঁচলে করে এইভাবে দিয়ে বাড়ি। এখন সোতা টানার জন্য বিরিয়ানির ভিতরে সোনার আংটি। যে মুসল্লি বেশি তাকবীরে উলার সঙ্গে নামাজ আসেন কোথায়? এরপরে আরো কি দেখবে? মুসল্লি ডাকার জন্য আমার মনে হয় এরপরে মসজিদ কমিটি আপনাদের আস্তানার জলসা, মাশাআল্লাহ। আমি এত বড় জলসা এই এলাকায় দেখিনি। কি দেশি মুরগির বিরিয়ানি বাবারে বাবারে। তবে আল্লাহ, আমি তো জলসায় আপনাদের আস্তানার জলসায় নেমে বেশি ছিলাম না, আপনি ছিলেন। আমি আপনাকে খুব ভালো চিনতে পারছি। দিয়ে রেখেছি একটাও পালায় না। কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে একটা শিয়ালেও ধরে না। আচ্ছা কত হাড়ি বিরিয়ানি? 40-50 এর বেশি, সব মুরগির কষে, ঢোল গরু মুরগি। 3 দিন এই যে ইউটিউব হচ্ছে, সারা বাংলার মানুষ শুনবে। গ্রামটার নাম কি? অসুই চৈত্র। বসেন না, বনপতুয়া বাঁকুড়া। এই ইউটিউব হচ্ছে, সারা বাংলার মানুষ শুনবে। তো দেখেছি দ্বিতীয় ফুরফুরা হয়ে যায়, ঠিক কিনা ভুল? এই ধরছি বলছি কি ব্যাপার, কি এত গাড়ি কেন? অন্য কিছু নয় বাবা। হ্যাঁ, তোমরা গ্রামের মানুষ, তোমরাও ধন্য, ঠিক কিনা? অসুই চৈত্র, বনপতুয়া বাঁকুড়া, দেশি মুরগির বিরিয়ানি। মাফ করেন। তা কি বলছিলাম? সাহাবীদের খাওয়ার কথা ভুলে গেছে। নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আসরের নামাজের ইমামতি করলেন। আল্লাহ নবী ইমাম, সাহাবায়ে কেরামেরা মুক্তাদি হয়ে গেলেন। ও আমিরা, আল্লাহ নবী আসরের নামাজের পরে আল্লাহ নবী আবারও শুরু করলেন। সাহাবীরা আল্লাহ নবী নূরের মুখের পানে একভাবে তাকিয়ে রইলেন। মাগরিবের সময় হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিলেন, ও আমার সাহাবী বাবা বেলাল, কোথায় গেলে বাবা? হযরত বেলাল এসে মদিনা মসজিদ নববী শরীফে মিনারায় দাঁড়িয়ে গেলেন। আবারও আযান দিতে লাগলো। হযরত বেলালের আযান 7 আসমান পাড়ি দিয়ে হযরত বেলালের আযান আল্লাহ পাকের
আরশে আজিমে ধাক্কা দিত হযরত বেলালের আযান স্বয়ং আমার আল্লাহ নিজে শুনতে মাগরিবের নামাজ হয়ে গেল আল্লাহ নবী ইমামতি করলেন ও সোনা মালিকেরা আমরা অনেক সময় ইমামকে দেখি একদম সূরা ফাতিহা পড়ে ফেলে দেয় আছে না আল্লাহ নবী কেমন নামাজ পড়াতেন বলে দেবো সুবহানাল্লাহ নবী ইমামতি করতেন যার উপরে কোরআন নাযিল হয়েছে যার উপরে তিনি আল্লাহর কোরআন পড়ছে জোরে বলুন সুবহানাল্লাহ আবার নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا সমস্ত আয়াতে আয়াতে ছাড়ছেন মাগরিবের নামাজ হয়ে গেল আল্লাহ নবী ইমামতি করলেন ইমামতি করার পরে নবী আমার ঘুরে বসলেন ও আমার সাহাবীরা সব সাহাবায়ে কেরামরা ঘুরে বসেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবীরা বাবারা ফজর থেকে নিয়ে মাগরিব হয়ে গেল আমি রাসূলুল্লাহ কি ওয়াজ করলাম তোমরা কি বলতে পারো নাকি সুবহানাল্লাহ সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ভুলে গেছি আমাদের সব কথা মনে নাই আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও বাবা সাহাবীরা শুনে রাখো সাহাবীরা দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে যা কিছু ঘটবে আমি রাসূলুল্লাহ সব তোমাদের জানিয়ে দিলাম তাহলে আল্লাহ নবীর কাছে এসব খবরগুলো আছে না নাই আল্লাহ পাক জানিয়েছেন তাই আমার নবী জেনেছে মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা हमाद अज़ल की सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है सुभान अल्लाह हमाद अज़ल की सीने में है मैं हूँ मेरा दिल मदीने है फूल तो फूल काटू क्या हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा इन हवाओं से कह दो इन आईदार मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां वो खुशबू मदीने में मौजूद है
বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছোট না বড়? একবার দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা आने नबी की हसरत में जो आँख हमेशा रोती है, दीदार नबी की हसरत में उस आँख आंसू के कतरा कुदरत के नजर में मोती है, दुनिया की नजर में पानी है, दुनिया के नजर में पानी है, और रुकबा की नजर में मोती है, दुनिया की नजर में पानी है। एक खूब से दिन याद आता है अजमल तैबा मुझे, जब कोई मबिया गाता है, जब कोई मबिया गाता है, और कोई कोई रोती है, जोरे बोले ना, जब कोई मबिया गाता है। एक खूब से नेक दिन याद आता है अजमल तैबा मुझे, जब कोई मबिया गाता है, जब कोई मबिया गाता है, और कोई कोई रोती है, दीदार नबी की हसरत में। जोरे बोल अल्लाहुम्मा पढ़ें पढ़ें जोरे কত বড় কেউ বলতে পারবে? হ্যাঁ, আল্লাহ মহান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান। হ্যাঁ, আল্লাহ হলেন আমাদের নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই জোরে বলেন নারে রিসালাত। এবার আসেন, আলহামদুলিল্লাহ মুজাদ্দিদ জামানের আওলাদ আমাদের সকলকে নিয়ে দোয়া করবে, আশার একটু খেদমত করব। জিয়াউল আছে না, জিয়াউল এসেছিল আমার ছাত্র পড়েছে, বুঝেন না, দোয়া আমার ছাত্র বড় করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ভালো মানুষের ছেলে ভালো হয়, হয় না, হয় না? খেয়াল রাখেন। এই এত সুন্দর মাদ্রাসা আপনাদের গ্রামে হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? গ্রামে রাত দিন আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ ওই গ্রামের কবরের আযাব হালকা করে দেয়। দুশমন আছে না, আছে না? এরা দুশমনি করে, এরা মাদ্রাসার সঙ্গে করে না, আল্লাহ রাসূলের সঙ্গে করে। যারা মাদ্রাসার সঙ্গে দুশমনি করে, এরা আল্লাহর কোরআনের সঙ্গে দুশমনি করে। আমরা অনেকে কোরআন জানি, অনেকে জানি না। ছেলেরা এখানে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করবে, কিছু পাখা, 10টা পাখা হবে। খিদমত করি, ভাই সাহেব হুজুর এসেছেন, আপনাদের নিয়ে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, 2-3টে পাখা দেন। কেউ যদি ক্যাশ নগদ কিছু পয়সা দিতে পারেন, 200, 500, 1000 টাকা, এটা বিশ্বাস রাখেন। আমি এখন মুসাফিরি হালতে আছি, মুসাফিরের দোয়া, এই মুসাফিরের দোয়া কবুল। আলহামদুলিল্লাহ, লগতে 200 টাকা দিয়েছে, খুশি না বেজা? একটু জোরে বলো, খুশি না বেজা? অল্প না বেশি? একটু জোরে দাও না, নারায়ে তাকবীর। আমাদের আশা বলুন জিন্দাবাদ, 200 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মনের আশা পূর্ণ করুন, হায়াত দারাজ করেন, রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বার মতো তৌফিক দান করুন, আমিন। নারায়ে তাকবীর।
আমার বড় ভাই লগতে 100 টাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ হায়াত দেন আসেন হ্যাঁ উনি 100 টাকা দিলে আমার ভাইরা দুই একটা পাখা হবে না আপনার একটা পাখা দেবেন স্যার পাঠান একটু জোরে তাকবীর দেবেন নারায়ে তাকবীর আমার আনসার পাঠান ভাই বলুন জিন্দাবাদ একটা পাখা বলুন মারহাবা আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনি কবুল করুন মনের আশা পূর্ণ করুন আমার আনসার পাঠান ভাইয়ের আব্বা মা দাদা জান দাদি জান নানা জান নানি জান যারা দুনিয়া যে বিদায় নিয়ে বারজাখের মানুষ হয়ে গিয়েছে আয় আল্লাহ জানি না কবরে কি হালতে আছে আল্লাহ যদি আযাবুল কবরে থাকে দয়াবান দয়া করে মাফ করে দেন আল্লাহ আনসার পাঠানকে কবুল করুন আল্লাহ রুজি রোজগারে কামাইতে বরকত দেন আল্লাহ মওতের আগে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাওয়ার মতন তৌফিক দেন বল আমিন আরেকটু জোরে বল আমিন নারে তাকবীর আমার আনসার পাঠান ভাইয়ের সঙ্গে আর দুই একজন হবে না আব্দুল মান্নান ভাই আলহামদুলিল্লাহ লগতে 200 টাকা নাম 100 টাকা আমাদের মুরব্বিও দিলেন ভাই বড় ভাই মুরব্বি 100 টাকা আর এক যুবক ভাই 100 টাকা আহা আল্লাহ কবুল করে আমার ভাইরা আমার ভাই একটা পাখা দিয়েছে জামাল উদ্দিন ভাই গ্রামে বাড়ি এখানেই বাড়ি ও জামাল উদ্দিন ভাই এই দেখে লগতে 500 টাকা খুশি না বেজা এই কোচিরা খুশি না বেজা আল্লাহর কোরআনের খাতিরে দিয়েছে খুশি না বেজা নারে তাকবীর নারে তাকবীর আল্লামা জামাল উদ্দিন ভাইয়ের মনের আশা পূর্ণ করুন আল্লাহ দিদারে কাবা মদিনা যাবা তৌফিক দেন আল্লাহ আল্লাহ দাদা ভাইদের বংশে হাফেজ কোরআন তৈরি করে দেবেন আল্লাহ আল্লাহ পাক কার আছে কার না সব আপনি বেহতার জানেন আল্লাহ কে আপনার মাদ্রাসায় সাহায্য করলো কে করলো না আল্লাহ যারা দিতে পারলো না এদের আগামীতে দুবার দান করবার মতো তৌফিক দান করে দেন আল্লাহ রফিকুল চৌধুরী আমি আস্তানায় ভাইকেও দেখেছি তাই না আলাদা দেখা হয় কি হবে না ইনশাআল্লাহ শফিকুল রফিকুল চৌধুরী ভাই আল্লাহ একটা পাখা দেবেন আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ ওর আব্বা মা আছে কিনা জানি না আল্লাহ যদি থাকে হায়াত দেন যদি বিদায় নেন কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন আয় আল্লাহ ভাইয়ের বংশে হাফেজ কোরআন আলেম হাক্কানি বানিয়ে দেবেন আল্লাহ মুজাদ্দিদ জামানের নেক দোয়া নসিব করেন আল্লাহ মওতের আগে একটা বার আপনার কালো কাবা আপনার হাবিবের সবুজ গম্বুজ দেখবার মতো তৌফিক দেন আল্লাহ আল্লাহুম্মা আমিন আরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আর মুজিবর খাবা লগতে 500 টাকা খুশি না বেজা একচি তোরা খুশি নই জোরে বল নারায়ে তাকবীর মুরব্বিরা জোরে বলেন নারায়ে তাকবীর যুবকরা জোরে বলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন রাজুল কোটাল আলহামদুলিল্লাহ রাজুল কোটাল আমার ভাই